অনেকটা চুল যে কমে গেছিল সেটা আস্তে আস্তে দেখতে পাচ্ছি ওই জায়গাটা ফিল আপ হয়েছে। মানে আমরা যদি কনস্ট্যান্টলি একটা 1.5-2 মাস বাদে বাদে বা 1 মাস বাদে বাদে নিতে থাকি যাদের যেরকম প্রবলেম সেরকম হিসাবে, তাহলে সত্যি ইম্প্রুভমেন্ট হয়। নমস্কার, আমার নাম দীপ সাহা। আমি 30 ইয়ার্স ওল্ড। আমি দমদম থেকে আসছি। তো বিগত অনেক বছর ধরেই আমার হেয়ার ফলের প্রবলেম ছিল। অ্যান্ড 22-23 বছর যখন আমার বয়স, তখন থেকেই দেখতাম অল্প অল্প করে চুল পড়ছে পড়তে পড়তে মাথার যে ক্রাউনের এরিয়াটা, ওইটা পুরোপুরি অনেকটা গ্যাপ হয়ে গেছিল। তো তখন অনেক ভিডিওস দেখতাম এবং জানলাম যে অ্যালোপেশিয়া, ডিফিউজড অ্যালোপেশিয়া টাইপের কিছু হয়েছে। তো তখন ভিডিওস দেখে আমি হেয়ার ট্রান্সপ্লান্টের একটা ডিসিশন নিই এবং নিয়ে স্যারের কাছে আসি। তো স্যারের সাথে যখন ফার্স্ট আমার মিট আপ হয়, তখন স্যার আমাকে বোঝান যে আমার যেটা হচ্ছে সেটা টিপিক্যাল অ্যালোপেশিয়া না, ওটাকে জিএফসি বা পিআরপি দিয়ে কন্ট্রোল করা যাবে। তো আমাকে স্যার বোঝালেন যে পিআরপি আর জিএফসির মধ্যে ডিফারেন্সটা কি। দুটোই একটা নিয়ে আমাদের ব্লাড থেকেই স্যাম্পেল নিয়ে ওটাকে সেন্ট্রিফিউজ করে দেন ওখান থেকে যে গ্রোথ ফ্যাক্টরস বেরোয় সেটা আবার আমাদের স্ক্যাল্পে ইনফিউজ করা হয়। তো বেসিক্যালি পিআরপির থেকে জিএফসিতে গ্রোথ ফ্যাক্টরসগুলো বেশি থাকে এবং ওটার একটা স্পেশালাইজ কিট পাওয়া যায়। তো স্যার এই সমস্ত প্রসেস গাইড করে আমাকে বললেন। তো আমি ডিসাইড করলাম যে জিএফসি নেব। আজকে আমার সেকেন্ড সেশন কমপ্লিট হলো। খুবই ভালো এক্সপিরিয়েন্স। আর অনেকটা চুল যে কমে গেছিলো সেটা আস্তে আস্তে দেখতে পাচ্ছি ওই জায়গাটা ফিল আপ হয়েছে। মানে আমরা যদি কনস্ট্যান্টলি একটা 1.5-2 মাস বাদে বাদে বা 1 মাস বাদে বাদে নিতে থাকি যাদের যেরকম প্রবলেম সেরকম হিসাবে, তাহলে সত্যি ইম্প্রুভমেন্ট হয়। আর হেয়ার ট্রান্সপ্লান্ট না করেও যাদের এখনো অনেক হেয়ার শেডিং হচ্ছে বা হেয়ার ফল হচ্ছে, তারা এই দুটো অপশনস করতে পারেন। আর এক্সপিরিয়েন্স খুবই ভালো এখানকার সেন্টারে। স্পেশালি থ্যাঙ্কস টু স্যার অ্যান্ড থ্যাঙ্কস টু এভরিওয়ান ওভার হিয়ার। থ্যাংক ইউ।